দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অবস্থান করছি। এখানে সরকারি নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ, সবাই এখানে কর্মে যোগদান করছেন। এই মুহূর্তে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা এটার সাথে জড়িত ছিলেন, তারা সার্বিক বিষয়গুলো রক্ষণাবেক্ষণ করছেন, দেখাশোনা করছেন। দেশের পরিস্থিতি রক্ষা করার জন্য তারা গতকাল রাত্রেও কাজ করছে, এখনও সকাল পর্যন্ত তারা কাজ করছে। এখন বর্তমানে থানায় আসছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে তারা অভ্যর্থনা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। শুভেচ্ছা জানানোর জন্য ছাত্ররা সরাসরি এখানে ফুল সহ উপস্থিত হয়েছেন। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, জনাব মামুন ভাই, ওনাকে ফুলের তোড়া জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছে। জি, ছাত্রদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাননীয় ওসি মহোদয়কে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তারা পূর্বের কাজে ফেরত আসবে, আগের মতো উৎফুল্লার সাথে, আনন্দের সাথে কাজ করবে, তারা জনগণের পাশে বন্ধু হিসেবে থাকবে, সে প্রত্যয় নিয়ে তারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে। এখন আমরা মাননীয় ওসি মহোদয়ের কাছ থেকে শুনবো তাদের পরবর্তী পরিকল্পনা কি, আমাদের জন্য কি নির্দেশনা আছেন দেশবাসীর জন্য। ধন্যবাদ আপনারা কষ্ট করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আপনারা এসেছেন। বিশেষ করে আমাদের এই ছাত্রী বোনেরা এবং আমার ভাইয়েরা আপনারা যারা এসেছেন, আমি প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাই। আপনারা জানেন যে গত 5/8/2024 তারিখ এখানে একটি বড় ধরনের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, তারা এই আন্দোলনে বিজয় হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় কোনো ছাত্র ছাত্রী কিংবা কোনো জনতা, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। কোথাও কোনো স্থানীয় জনসাধারণ বা ছাত্রছাত্রী কেউ আহত হয় নাই, কোনো গ্রেপ্তার হয় নাই। তারপরে কিছু উচ্ছৃঙ্খল দুষ্কৃতিকারীরা রাতের বেলা এসে আমাদের থানা লুটপাট করেছে। থানার সেবার জন্য যে সব জিনিসপত্র আছে সব লুটপাট করা হয়ে গেছে। আমরা কোনো আঘাত করিনি, আমরা বাধা দিইনি। আমরা ওদেরকে বলেছিলাম যে থানা আপনাদের সেবার জায়গা, এখানে কোনো কিছু হলে আপনারই ক্ষতিগ্রস্ত হবেন। সেই কারণে 5 তারিখ থেকে গত 4-5 দিন স্থানীয় জনসাধারণ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশি সেবা হতে বঞ্চিত হয়েছে। এটা হয়েছে কিছু দুষ্কৃতী লোকের জন্য, আমরা সেবা দিতে পারি নাই। এই কারণে আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানাবাসীদের নিকট ক্ষমা প্রার্থী। আমরা নতুন উদ্যমে আমরা কাজ করব। আজকে থেকে আমাদের ছাত্র যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিল, যারা আমার ছাত্র ভাইরা ছিল, সবার সাথে আমরা আজকে একসাথে মিলে আমরা একত্রে ছিলাম এবং আপনারা এসেছেন। আমরা এখন থেকে আবার নতুন উদ্যমে কাজ করব। আমাদের কিছু পুলিশ বাহিনীর সদস্য, আমাদের বাহিনীর সদস্য, তারা আতঙ্কে ছিল, জনসাধারণের সাথে একটু দূরত্ব হয়েছিল। আজকে থেকে আমরা আবার নতুন উদ্যমে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। নতুন দেশ গড়ার জন্য তরুণরা যেভাবে উদ্যোগী হয়েছে, যেভাবে তরুণরা কাজ করছে, যেভাবে চিন্তা ভাবনা করছে তাদের সৃজনশীল মেধা দিয়ে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন তরুণদের এই চিন্তা ভাবনাকে? ধন্যবাদ। আসলে এটা তো আগে বলেছি যে তরুণরাই পারে আসলেই যে কোনো অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে। এবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। এটা আমরা যে ইতিহাস পর্যালোচনা করি, আমরা ছাত্র আন্দোলন কখনোই বৃথা যায় নাই, এবারও হয় নাই। এবং এইবার যে আন্দোলন হয়েছে এটা একটা ব্যতিক্রম আন্দোলন হয়েছে এবং এটার মাধ্যমে আমরা নতুন উদ্যমে আমরা যে যে অবস্থানে আছি, আমরা ইনশাল্লাহ ছাত্রছাত্রী যারা সৃজনশীল যারা ছাত্র আছে সবাইকে নিয়ে আমরা সমাজে যে যে সমস্যাগুলি আছে, বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, এইগুলি আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা দুর্গ করে তুলব এবং ইনশাল্লাহ আমরা একটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ব। থানায় আসলেন, এতদিন সবকিছু পর্যবেক্ষণ করছেন, বাংলাদেশে যতগুলো থানা আছে, নিরাপত্তা পরিস্থিতি আপনারা সবকিছু লক্ষ্য করছেন। কারণ আজকে যা থানায় কর্মরত যে অফিসাররা আছেন, ওনারা আজকে যোগদান করলেন, আপনারা ওনাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা দিলেন। এই যে শুভেচ্ছা দিলেন, এটা কিসের বার্তা?
এটা আমাদের অবশ্যই একটা ভ্রাতৃত্বের বার্তা, কারণ এখানে আপনারা খেয়াল করবেন যে আমরা পুলিশকে সবসময় জনগণের বন্ধু হিসেবে পেয়েছি এবং চেয়েছি, এবং আজকে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যে কোনো করাপশন হোক বা চাঁদাবাজি দুর্নীতি যাই হোক, আমরা তাদেরকে জানাবো, তারা যেহেতু পাওয়ারে আছে, আমরা নিরস্ত্র, তারা অস্ত্র আছে, তো তারা আমাদেরকে সাহায্য করবে। এখানে তাদের ব্যবহার থেকে শুরু করে সব কিছুতেই বোঝা যায় যে তারা আমাদের সাথে একমত, আমাদের যৌক্তিক দাবিতে তারা একমত, এবং আমাদের যৌক্তিক দাবি আমরা যখনই তুলে ধরবো তারা আমাদের সাহায্য করবে, এটাই বোঝা যাচ্ছে আর কি। যেহেতু পরিবর্তনের কথা আসছে, দুইজন তরুণ মন্ত্রণালয়ে বসে সারা দেশকে চালাতে পারবে এমন তো না। আমার মতে আমি যে নিয়ে নামলাম যে আমরা হয়তো তাদেরকে হেল্প করতে পারবো, যে একজন বা দুজনের পক্ষে সারা বাংলাদেশ যেহেতু চালানো সম্ভব না, কিন্তু আমরা নিজেদের এলাকা ভিত্তিক কাজগুলো করতে পারি, সেই দিক থেকে আমাদের নামা। বা তাদের পরিবর্তনটা হয়তো যে পরিবর্তন তারা চাচ্ছে, আমরা আমাদের পারিবারিক নির্দিষ্ট এলাকা ভিত্তিক এভাবে শুরু করে আস্তে আস্তে রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ওনারা একটা প্রত্যয় ব্যক্ত করছেন যে দেশের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ওনারা এখন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, ভবিষ্যতেও জীবনের শেষ বিন্দু পর্যন্ত ওনারা দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন। মীর মোমিন আলী, দক্ষিণ কেরানীগঞ্জ, দ্য নিউ নেশন।